Sorry ass DJ. হ্যালো ফ্রেন্ডস, আমার ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আমি আছি এখন আমার বাপের বাড়িতে। এখন বাজে 3:20। তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর সারাদিন কি করি না করি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতে থাকুন আমি সারাদিন আজ কী করছি। আজকে আমার একটা বাবার গান শোনাবো। আমার বাবা গান করে, গান শোনাবো। দেখুন বন্ধুরা, আমার বাবা খালি গায়ে একটা আপনাদের গান শোনাবে। বাবা স্টার্ট, একটা গান করো, বন্ধুদের শোনাও। যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে মনে মরুতির হতে সুধা শ্যামলিন পারে মনে যেন পেরিয়ে এলেন অন্তবিহীন আসিতে তোমার দ্বারে মনে। বৌদি আমাকে খেতে দিচ্ছে, হাসছে আবার আমি বলছি বলে। দেখুন আমাদের লাঞ্চ মেনু, উচ্ছে আলু ভাজা, আলু ভেন্ডির তরকারি, মাছের কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল, লেবু আর লবণ। তো আমি লাঞ্চটা করে ফেলছি। দেখুন আমাদের ডান্স ক্লাসে ডান্সের প্র্যাকটিস হচ্ছে, কিন্তু ফটো তুলছি না, এরা সব স্টেপ দিয়ে দাঁড়িয়েছে, ভিডিও সব পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। আবার মেলাতে চলে এসেছি, মেলা ঘুরতে দাদা বৌদির সঙ্গে। এখানে ইস্কনের রথটা রাখা হয়, এটা ক্ষুদিরামের মেলা। এখানে ইস্কনেরই সব কিছু লোকেরা আছে, সব লোকেরা ইস্কনের লোকেরা এই মেলাটাকে করছে। এই যে ইস্কনের রথটা এখানে রাখা হয়েছে। কোথায় যাচ্ছে? অনুষ্ঠান হচ্ছে। সবাই বসুন। হরে কৃষ্ণ। এখানে আমার বড় ভাইজি, আমার ছেলে, আমার দাদা ব্রেক ড্যান্সে উঠেছে। ব্রেক ড্যান্সে উঠে ব্রেক ড্যান্স চলছে, তাদের ভয়ও পাচ্ছে তারা। দেখুন ওই যে সবুজ গেঞ্জিটা হলো আমার দাদা, হলুদ গেঞ্জি সবুজ গেঞ্জি হলো আমার ছেলে আর ভাইজি। অতক্ষণ ধরে ওরা ব্রেক ড্যান্স চলছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
এখন আমার ছোট ভাইঝি গাড়িতে চড়ছে, দেখুন তার কি মজা হচ্ছে, হাসছে দেখুন কত সুন্দর করে। ভয় পাচ্ছে না কিন্তু, একদম একদম ভয় পাচ্ছে না। তারপর আমি একটু মোমো খাওয়ার ইচ্ছা হলো, যেহেতু ইস্কনের লোকেরা পরিচালনা করছে এই মেলাটা, তাই জন্য এখানে সব কিছুই ভেজ, তাই জন্য আমি ভেজ মোমো নিয়ে খাচ্ছি। এখানে আমার বড় ভাইজি আর আমার ছেলে আলু ফ্রাই নিয়ে খাচ্ছে, গরম বলে খেতে পাচ্ছে না। যে আমার বৌদি আর দাদা ছোট ভাইজিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা পাপড়ি চাট খেয়েছে, ওদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে। মুখ দেখাবে না বলে দাদা শুধু মুখ লুকাচ্ছে, দেখুন বদমাশি করে। তারপর আমরা আইসক্রিম খাওয়ার জন্য মেলাতে দাঁড়িয়েছি। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মেলার এই আইসক্রিমটা এত টেস্টফুল ছিল, আমরা যে কোনো মেলায় গেলে এই আইসক্রিমটা খাই, মালাই আইসক্রিম। দেখুন কি সুন্দর রোলিং করে করে আইসক্রিমটাকে জমাচ্ছে, খুব সুন্দরভাবে রোলিং করে করে আইসক্রিমটা জমাচ্ছে দেখুন। হেভি টেস্টফুল ছিল আইসক্রিমটা, 20 টাকা করে নিয়েছে। আমাদের মেলা ঘুরতে ঘুরতে প্রায় 10:30 হয়ে গেছে। আইসক্রিম তো খেয়েই যেতে হবে বলুন, লাস্ট ফিনিশিং ওটা। টাটা।